এটি আমাদের নীতি লঙ্ঘন করে, যদিও কাইটো ঘটনার একটি ক্লিপে প্রতিক্রিয়া জানাচ্ছেন, অপ্রাপ্তবয়স্কদের বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করা দেখায় এমন কন্টেন্ট ইউটিউব এই অনুমোদিত নয় যদি না সেখানে অতিরিক্ত শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রেক্ষাপট যেমন কন্টেন্ট কেন পোস্ট করা হয় তার বিবরণ বা ভিডিওতে কী আছে তা বর্ণনা করা ভিডিওর ভূমিকা না থাকে। শিরোনাম বা বিবরণ এবং ভিডিওতে সিডনি এবং চেলসি, উভয় 16 বছর বয়সী, একটি তর্ক হচ্ছে, এবং এটি একটি শারীরিক যুদ্ধে বর্ধিত হয়। আরেক বন্ধু লড়াইয়ের ছবি তোলে এবং জেফারসন হাইয়ে গার্ল ফাইট শিরোনাম সহ ইউটিউবে পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, মেয়েরা একে অপরকে একাধিকবার আঘাত করেছে। শেষে, তারা একে অপরের থেকে দূরে চলে যায়। এটি নীতি লঙ্ঘন করে, যেহেতু মেয়েরা অপ্রাপ্তবয়স্ক, এই বিষয়বস্তুটি অতিরিক্ত প্রসঙ্গ ছাড়া পোস্ট করা ঠিক নয়, যেমন বিষয়বস্তু কেন পোস্ট করা হয়েছে তার বিবরণ বা ভিডিওর ভূমিকা যা বিষয়বস্তুতে কী আছে তা বর্ণনা করা এবং ঝগড়ার ঝাপসা। একটি সংবাদ সংস্থা স্কুলে গুন্ডামি সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছে। বিভাগটি একটি স্থানীয় স্কুলে ঘটে যাওয়া একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে। ভিডিও এবং এর বিবরণটি কোথায় এবং কখন ঘটনাটি ঘটেছে, স্কুলের প্রশাসকরা প্রতিক্রিয়া হিসাবে কী করছেন এবং দেশ জুড়ে গুন্ডামিমূলক ঘটনার হারের পরিসংখ্যান সম্পর্কে তথ্য দেয়। ভিডিওটিতে উৎপীড়নের ঘটনার সূচনা দেখা যাচ্ছে, কিন্তু ফুটেজ থাকা ব্যক্তিদের মুখগুলো ঝাপসা। একটি সংবাদ সংস্থা স্কুলে গুন্ডামি সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছে। বিভাগটি একটি স্থানীয় স্কুলে ঘটে যাওয়া একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে। ভিডিও এবং এর বিবরণটি কোথায় এবং কখন ঘটনাটি ঘটেছে, স্কুলের প্রশাসকরা প্রতিক্রিয়া হিসাবে কী করছেন এবং দেশ জুড়ে গুন্ডামিমূলক ঘটনার হারের পরিসংখ্যান সম্পর্কে তথ্য দেয়। ভিডিওটিতে উৎপীড়নের ঘটনার সূচনা দেখা যাচ্ছে, কিন্তু ফুটেজ থাকা ব্যক্তিদের মুখগুলো ঝাপসা। এই ভিডিওটি ইউটিউব এই অনুমোদিত কারণ ভিডিও এবং বিবরণে ঘটনার বর্ণনা করা তথ্য সংবাদযোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট প্রসঙ্গ দেয়। এছাড়াও, নিউজ এজেন্সি গুন্ডামি করার ঘটনাকে অস্পষ্ট করে, যা দর্শকদের গ্রাফিক সামগ্রী থেকে রক্ষা করতে সাহায্য করে।
প্রশ্ন 4-7। একটি ভিডিওতে চার্লি নামের এক কিশোরী তার স্কুলের বাইরে নিজেকে ভ্যাপিং করতে দেখায়। তিনি বিভিন্ন ওয়েব রসস্বাদ পর্যালোচনা এবং প্রতিক্রিয়া। একটি ক্লিপে চার্লি ভ্যাপ থেকে দীর্ঘ শ্বাস নেয় এবং একাধিকবার কাশি দেয়। তিনি বলেন, সে স্বাদ ভয়ানক। আমি একে 5টির মধ্যে 1টি স্টার দিই। পলিসি পড়ুন, ক্ষতিকর ও বিপজ্জনক কাজ যার মধ্যে মি। এটা কি লঙ্ঘন? হ্যাঁ, এটা। না, তা নয়। প্রশ্ন 4-7। একটি ভিডিওতে চার্লি নামের এক কিশোরী তার স্কুলের বাইরে নিজেকে ভ্যাপিং করতে দেখায়। তিনি বিভিন্ন ওয়েব রসস্বাদ পর্যালোচনা এবং প্রতিক্রিয়া। একটি ক্লিপে চার্লি ভ্যাপ থেকে দীর্ঘ শ্বাস নেয় এবং একাধিকবার কাশি দেয়। তিনি বলেন, সে স্বাদ ভয়ানক। আমি একে 5টির মধ্যে 1টি স্টার দিই। পলিসি পড়ুন, ক্ষতিকর ও বিপজ্জনক কাজ যার মধ্যে মি। এটা কি লঙ্ঘন? অপ্রাপ্তবয়স্কদের জড়িত ক্ষতিকারক এবং বিপজ্জনক কাজ। অপ্রাপ্তবয়স্কদের ক্ষতিকারক বা বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করা দেখায় এমন কন্টেন্ট ইউটিউব এই অনুমোদিত নয়। অপ্রাপ্তবয়স্কদের মারামারি বা শারীরিকভাবে অন্যদের উৎপীড়ন দেখায় এমন সামগ্রীও অনুমোদিত নয়। শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রসঙ্গ থাকলে আমরা ক্ষতিকারক বা বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণকারী অপ্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত বিষয়বস্তুকে অনুমতি দিতে পারি। এই ব্যতিক্রমগুলি এই আচরণগুলি প্রচার করার জন্য একটি পাস নয়। এই ভিডিওটি নীতি লঙ্ঘন করেছে কারণ এটি একটি নাবালিকাকে একটি ভ্যাপিং পণ্য ব্যবহার করতে দেখায়, যা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কোন নাবালককে বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখায় এমন কন্টেন্ট ইউটিউব এই অনুমোদিত নয় যদি না কন্টেন্টটি যথেষ্ট শিক্ষামূলক, ডকুমেন্টারি, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রেক্ষাপটে শেয়ার করা না হয়, যেমন কন্টেন্টে কি ঘটছে এবং কেন এটি শেয়ার করা হচ্ছে তার বিবরণ শিরোনাম বা বিবরণ এবং ভিডিওতে। প্রশ্ন 5-7। আন্দ্রিয়া এবং কিহোর একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তারা মজাদার চ্যালেঞ্জ, সত্য বা সাহসী ভিডিও এবং অন্যান্য ইন্টারেক্টিভ সামগ্রী পোস্ট করে। যদিও তারা মাত্র 15 বছর বয়সী, তাদের বিভিন্ন ধরনের অনুরাগী রয়েছে যারা তাদের আরও ভিডিও পোস্ট করতে উৎসাহিত করে। একজন ভক্ত আন্দ্রিয়া এবং কিহোকে টাকা, লাইক এবং সাবস্ক্রিপশন অফার করে যদি তারা স্কুলের অন্যান্য বন্ধুদের সাথে সাঁতারের পোশাক চেষ্টা করে। আন্দ্রিয়া এবং কিহো মনে করেন ধারণাটি দুর্দান্ত এবং শিরোনাম একটি ভিডিও পোস্ট করুন, বিকিনি হাউল। এটা সঠিক।
এই ভিডিওটি নীতি লঙ্ঘন করে কারণ এটি জড়িত নাবালকদের প্রতি অবাঞ্ছিত দৃষ্টি আকর্ষণ করতে পারে। এটি একটি অনুরোধের কারণে মডেল বিকিনি অনুপযুক্ত হতে পারে। ডেরেক একজন অপেশাদার তথ্যচিত্র নির্মাতা। তিনি তরুণ কিশোর-কিশোরীদের মদ্যপানের উত্থান সম্পর্কে একটি ছোট তথ্যচিত্র তৈরি করেন। তার ভিডিওতে, অপ্রাপ্তবয়স্কদের অ্যালকোহল সেবনের বাস্তব ফুটেজ রয়েছে। অপ্রাপ্তবয়স্করা কেন এটি পান করে, পরে তারা কেমন অনুভব করে এবং চিকিৎসকদের প্রতিক্রিয়া নিয়ে একটি আলোচনা রয়েছে। ভিডিও আপলোড করার আগে, ডেরেক ডকুমেন্টারিটি কি কভার করে এবং কেন এটি আপলোড করা হচ্ছে তার একটি বিশদ বিবরণ লিখেছেন। পলিসি পড়ুন, ক্ষতিকর ও বিপজ্জনক কাজ যার মধ্যে সব সঠিক উত্তর নির্বাচন করুন। এটি নীতি লঙ্ঘন করে কারণ ভিডিওতে অপ্রাপ্তবয়স্করা স্পষ্টভাবে অ্যালকোহল পান করছে। এটি নীতি লঙ্ঘন করে কারণ নির্মাতা অপ্রাপ্তবয়স্কদের মদ্যপানের ফুটেজ আপলোড করেছেন এবং এটি তাদের সমস্যায় পড়তে পারে। এটি নীতির লঙ্ঘন নয়, যদিও ভিডিওটিতে অপ্রাপ্তবয়স্করা অ্যালকোহল পান করছে, তবে বিষয়বস্তুটি স্পষ্টতই একটি ডকুমেন্টারি এবং বর্ণনায় যথেষ্ট তথ্য প্রদান করে। এটি নীতির লঙ্ঘন নয় কারণ অল্পবয়সী কিশোর-কিশোরীরা যে পরিমাণ অ্যালকোহল গ্রহণ করে তা মারাত্মক নয়। শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রসঙ্গ না থাকলে ইউটিউব এই বিপজ্জনক কার্যকলাপে অংশগ্রহণকারী অপ্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত বিষয়বস্তুর অনুমতি দেওয়া হয় না। উদাহরণস্বরূপ, ভিডিওটি কি কভার করে এবং কেন শিরোনাম বা বিবরণ এবং ভিডিওতে সে সম্পর্কে তথ্য প্রদান করা। ডেরেকের তথ্যচিত্রে এই প্রসঙ্গ রয়েছে। মোজেস একজন অ্যানিমেটর যিনি জনপ্রিয় বাচ্চাদের চরিত্র নেন এবং প্রাপ্তবয়স্কদের স্টপ মোশন প্যারোডি তৈরি করেন। তার সাম্প্রতিক সিরিজে একটি জনপ্রিয় শিশু চরিত্র বলে, আরে বাচ্চারা, আলোকিত ডিনামাইটের একটি লাঠি ধরে রাখার সময়। এটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগে, একটি প্রাপ্তবয়স্ক ভৌতিক চরিত্র হঠাৎ একটি উচ্চ চিৎকারের আওয়াজে পর্দায় উপস্থিত হয়, দর্শককে ভয় লাফ দেওয়ার চেষ্টা করে। মোজেস একজন অ্যানিমেটর যিনি জনপ্রিয় বাচ্চাদের চরিত্র নেন এবং প্রাপ্তবয়স্কদের স্টপ মোশন প্যারোডি তৈরি করেন। তার সাম্প্রতিক সিরিজে একটি জনপ্রিয় শিশু চরিত্র বলে, আরে বাচ্চারা, আলোকিত ডিনামাইটের একটি লাঠি ধরে রাখার সময়। এটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগে, একটি প্রাপ্তবয়স্ক ভৌতিক চরিত্র হঠাৎ একটি উচ্চ চিৎকারের আওয়াজে পর্দায় উপস্থিত হয়, দর্শককে ভয় লাফ দেওয়ার চেষ্টা করে।
এটি নীতির লঙ্ঘন নয়। মোসেস এই বিষয়বস্তুটি প্রাপ্তবয়স্কদের জন্য হতে চায় কারণ এটি একটি প্যারোডি। এটি নীতির লঙ্ঘন নয়। মোজেস পরিচিত কার্টুন অক্ষর ব্যবহার করে এবং মজার বোঝানো হয়। এটি নীতিমালার লঙ্ঘন। ভিডিওটিতে একটি বয়স অনুপযুক্ত থিম, ভয়াবহতা রয়েছে এবং শিশু চরিত্রের সংলাপ বোঝায় যে এটি তরুণ দর্শকদের জন্য তৈরি। এটি নীতিমালার লঙ্ঘন। ইউটিউবে প্যারোডি অনুমোদিত নয়। নাবালকদের লক্ষ্য করে পরিণত থিম। ইউটিউব বিভ্রান্তিকর পারিবারিক বিষয়বস্তুর অনুমতি দেয় না যার মধ্যে এমন ভিডিও রয়েছে যা তরুণ নাবালক এবং বয়স অনুপযুক্ত থিম সহ পরিবারগুলিকে লক্ষ্য করে। এর মধ্যে এমন সামগ্রী রয়েছে যা অল্পবয়সী নাবালক এবং পরিবারকে লক্ষ্য করে তবে এতে রয়েছে যৌন থিম, সহিংসতা, অশ্লীলতা, চিকিৎসা পদ্ধতি, নিজের ক্ষতি, প্রাপ্তবয়স্ক ভৌতিক চরিত্রের ব্যবহার, তরুণ শ্রোতাদের হতবাক করার উদ্দেশ্যে অন্যান্য অনুপযুক্ত থিম। নির্মাতাদের নিশ্চিত করতে হবে শিরোনাম, বিবরণ এবং ট্যাগগুলি লক্ষ্য করা দর্শকদের সাথে মেলে। উপরন্তু, নির্মাতাদের নিশ্চিত করা উচিত যে দর্শক নির্বাচন সঠিকভাবে দর্শকদের প্রতিনিধিত্ব করে যে বিষয়বস্তুটি উপযুক্ত। প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য তৈরি করা হলে নির্মাতারা আপলোড করার সময় বয়স সীমাবদ্ধ করতে পারেন। শিক্ষাগত, ডকুমেন্টারি, বৈজ্ঞানিক বা শৈল্পিক প্রেক্ষাপটের মধ্যে বয়স অনুপযুক্ত থিম সহ তরুণ নাবালক এবং পরিবারকে লক্ষ্য করে এমন সামগ্রী ব্যতিক্রম পেতে পারে। এই সম্ভাব্য ব্যতিক্রমটি তরুণ শ্রোতাদের হতবাক করার উদ্দেশ্যে পরিণত থিম সহ অল্পবয়সী নাবালক এবং পরিবারগুলিকে লক্ষ্য করার একটি পাস নয়। মোজেস একজন অ্যানিমেটর যিনি জনপ্রিয় বাচ্চাদের চরিত্র নেন এবং প্রাপ্তবয়স্কদের স্টপ মোশন প্যারোডি তৈরি করেন। তার সাম্প্রতিক সিরিজে একটি জনপ্রিয় শিশু চরিত্র বলে, আরে বাচ্চারা, আলোকিত ডিনামাইটের একটি লাঠি ধরে রাখার সময়। এটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগে, একটি প্রাপ্তবয়স্ক ভৌতিক চরিত্র হঠাৎ একটি উচ্চ চিৎকারের আওয়াজে পর্দায় উপস্থিত হয়, দর্শককে ভয় লাফ দেওয়ার চেষ্টা করে। এটি নীতির লঙ্ঘন নয়। মোসেস এই বিষয়বস্তুটি প্রাপ্তবয়স্কদের জন্য হতে চায় কারণ এটি একটি প্যারোডি। এটি নীতির লঙ্ঘন নয়। মোজেস পরিচিত কার্টুন অক্ষর ব্যবহার করে এবং মজার বোঝানো হয়। এটি নীতিমালার লঙ্ঘন। ভিডিওটিতে একটি বয়স অনুপযুক্ত থিম, বীভৎসতা রয়েছে এবং শিশু চরিত্রের সংলাপ বোঝায় যে সব সঠিক উত্তর নির্বাচন করুন। এটি নীতির লঙ্ঘন নয়।
মোসেস এই বিষয়বস্তুটি প্রাপ্তবয়স্কদের জন্য হতে চায় কারণ এটি একটি প্যারোডি। এটি নীতির লঙ্ঘন নয়। মোজেস পরিচিত কার্টুন অক্ষর ব্যবহার করে এবং মজার বোঝানো হয়। এটি নীতিমালার লঙ্ঘন। ভিডিওটিতে একটি বয়স অনুপযুক্ত থিম, ভয়াবহতা রয়েছে এবং শিশু চরিত্রের সংলাপ বোঝায় যে এটি তরুণ দর্শকদের জন্য তৈরি। এটি নীতিমালার লঙ্ঘন। ইউটিউবে প্যারোডি অনুমোদিত নয়। Answer 3 is correct. Answer 4 is incorrect. এটি নীতিমালার লঙ্ঘন। ভিডিওটিতে একটি বয়স অনুপযুক্ত থিম, ভয়াবহতা রয়েছে এবং শিশু চরিত্রের সংলাপ বোঝায় যে এটি তরুণ দর্শকদের জন্য তৈরি। এটি নীতির লঙ্ঘন নয়। মোসেস এই বিষয়বস্তুটি প্রাপ্তবয়স্কদের জন্য হতে চায় কারণ এটি একটি প্যারোডি। এটি নীতির লঙ্ঘন নয়। মোজেস পরিচিত কার্টুন এটি একটি লঙ্ঘন। অল্পবয়সী শিশু এবং পরিবারগুলিকে লক্ষ্য করে কিন্তু বয়স অনুপযুক্ত থিম রয়েছে এমন কন্টেন্ট ইউটিউব এই অনুমোদিত নয়। এই ভিডিওতে, মোসেস ইঙ্গিত করে যে ভিডিওটি তরুণ দর্শকদের জন্য উপযুক্ত একটি বাচ্চা চরিত্রের একটি ক্লিপ অন্তর্ভুক্ত করে, আরে বাচ্চারা। এছাড়াও, নির্মাতাদের নিশ্চিত করতে হবে শিরোনাম, বর্ণনা, ট্যাগ এবং শ্রোতা নির্বাচন যথাযথভাবে লক্ষ্য দর্শকদের সাথে মেলে। চমৎকার কাজ! আপনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ইউটিউবকে সুরক্ষিত রাখতে আমাদের সাহায্য করার জন্য আপনি সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আপনি যখনই বিষয়বস্তু পোস্ট করার বিষয়ে অনিশ্চিত হন তখন আমাদের সম্প্রদায় নির্দেশিকা দেখুন। এরপর কি? আপনার সতর্কতার মেয়াদ 12ই মার্চ, 2025-এ শেষ হবে। এই সতর্কতার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি যদি আবার শিশু নিরাপত্তা নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনি আরেকটি স্ট্রাইক পাবেন। আপনি যদি একটি ভিন্ন নীতি লঙ্ঘন করেন, তাহলে আপনি অন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ সহ আরেকটি সতর্ক পাবেন।